নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত দুর্ধর্ষ স্বাদের একটি রেসিপি। খুবই সহজ রেসিপি, কিন্তু খুবই পুরনো একটি রেসিপি। এই যে লাউ পাতা দেখতে পাচ্ছেন, এই লাউ পাতা দিয়ে আজকে আমি বানাবো ভর্তা, কিন্তু ভর্তাটা হবে স্পেশাল ভর্তা। তাহলে চলুন এই স্পেশাল ভর্তাটা আজকে আমরা বানিয়ে ফেলি। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে কেটে বেছে নিতে হবে। তারপর এই একটা শুকনো কড়াই বসিয়ে দিতে হবে, কড়াইয়ের মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি কিভাবে করছি আপনারা দেখে নিন, আমার সাথে এইভাবে দেখে নিন। পুরো জলটা শুকিয়ে গেলে তারপর লাউ পাতাটাকে তুলে নিতে হবে। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু কাঁচা লঙ্কা, কারণ ভর্তা ঝাল না হলে একদম ভালো লাগে না। আর দিয়ে দিতে হবে বেশ কিছু রসুন, দিয়ে ভালো করে শুকনো খোলার দিয়ে ভেজে নিতে হবে, মানে রোস্ট করে নিতে হবে শুকনো খোলায়। তারপর দিয়ে দিতে হবে 2 চা চামচ কালো জিরে, কারণ যে কোনো ভর্তা কালো জিরে ছাড়া একদম ভাল লাগে না। তো কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মেন আইটেম, যেটা হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর সেই লাউ পাতার মধ্যে দিয়ে একসাথে সব কিছু দিয়ে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, লাউ পাতা, চিংড়ি মাছ সব একত্রে বেটে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যে বেটে রাখা মশলাটা, মানে পাতাটা, চিংড়ি মাছ দিয়ে যে আমরা একত্রে বেটে রেখেছিলাম সেই পাতাটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপর ভালো করে নেড়েচেড়ে 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 একদম শুকিয়ে ফেলতে হবে। মনে রাখবেন কিছু চিংড়ি মাছ কিন্তু আলাদা করে সরিয়ে রাখবেন, পুরো চিংড়ি মাছটা কিন্তু বেটে ফেলবেন না। তারপর কিছু চিংড়ি মাছ যেটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটার চিংড়ি মাছের তেলগুলো এই লাউ পাতার ভর্তার মধ্যে ঢেলে দিতে হবে। তাহলে যখন আপনি গরম গরম ভাতটা মেখে খাবেন তখন আপনার মুখের মধ্যে চিংড়ি মাছটা পড়বে, আরও স্বাদ বাড়িয়ে দেবে। তাহলে এইভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে একদম সুন্দর করে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার অসাধারণ দুর্ধর্ষ স্বাদের লাউ পাতা চিংড়ির ভর্তা। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার লাউ পাতা চিংড়ির ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন। যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।